বর্ষাকালে পানি থই থই করে পানি থই থই করে পানি নদী নালা গ্রাম বাংলা শহরে এর উপর দিয়ে পানি উড়ে বর্ষাকালে 4-5 তলা বিল্ডিং 2 বা 3 তলা নিচে থাকে পানি পানি দিয়ে মুখদন যায় পানি দিয়ে বাথরুমে যায় হুসন যায় হুসন যায় লেখছে এটা কি করস আব্বা এটা কি করস তুই আব্বা পানি রসনা দে পানি দে হুসন যায় ওনা দে লেখছে তোরে কি আমি টিয়া পয়সা খরচা করে দিলে আবার শিখাইতাছি হ্যাঁ এই পানিতে হুসন যায় এন্ডা কি কোকোবার নিকে নাকি ভালো এমবিবিএস ডাক্তার বানিকে আব্বা পানি কোন কোন কাজে ব্যবহার করা হয় বুঝছেন এই কথাটাই লেখছেন দেন যাবে না হুসন যায় না পানি ব্যবহার করেন যায় লেখছে হাই রে শিক্ষিত হইছিলি বুঝছা আমার বাপের জিন্দুকে তোর নাগাল শিক্ষিত দেখি নাই আমি যদি লেখাপড়া বুঝতাম জানতাম তোর গাড়ি দিতে দেহে আতাম আমি তো হইলো মূর্খ আব্বা একটা কাম করি কি তুমি লেখাপড়া করো না আমিও করি না না যাই কামলা দেখা না রিকশা চালাই বাবা আমার জীবনটা গেল আরে আমি মনে করো যে আলে বাতরে কাম করে তোমার জীবনে আলে বাতরে কাম করব না রই দেব যাবার দেব না তুমি লেখাপড়া শিক্ষা বড় শিক্ষিত হইয়া বড় ঢাকা শহরে চাকরি করবা আমি বাইতে বইবে খামু আব্বা না আর কাম করি গে লেখাপড়া ভাল লাগে না বুঝছ লেখাপড়া ভাল লাগে না তুই আমারে বিয়া করাই দে বউ নিয়ে যাই আমি এই যে পোলা জুতা দেখছা জুতাতে বাইরাবু তোরে হরি বিয়া বয়স হইছে তাহের মধ্যে টিভি দিলে দুধ বাইরবো আবার লাগছে পানির ভীষণ উপকারিতা পানি যদি নববধূ বিয়া কইরা যদি পানিতে গোসল দেয় তাদের শারীরিক অবস্থা ভালো থাকে সুসন্তান হইলে সুন্দর হয় ফর্সা হয় আমি এই সমস্ত লেখাপড়া তো কোনো হুরি নাই কে তুই কি তুমি অশিক্ষিত তুমি কোন থেকে শুনবা এই যে দেখো বিয়ার পরে স্বামী স্ত্রী নতুন পানিতে গোসল দিলি স্বাস্থ্য ভালো থাকে বাচ্চা কাচ্চা হইলে সুন্দর হয় বুঝছা ও পরশ তো মহিলা ম্যাডামের কাছে খালি বিয়ার দামটা খালি তোর বই বেশি আছে সমুদ্রের বলা এবার যদি তুই ফেল করস তাহলে তোর আমি বিয়া করে দেব যে দাগের ভিতরে দেব কামলা দিবেন নাকি এই যে পানির উপকারিতা পানি গ্যাস্ট্রিক হইলে গ্যাস্ট্রিকের ভরি দা পানি খাওয়া যা প্রাইভেট যা কোনে আপা হুনো একটা কথা কই উড়ো আমি যে পানি রসনাড়া পড়লাম এটা ঠিক হয় নাই আমি বাজান বুঝি না আমি লেখাপড়া বুঝি না ঠিক হইলো না ঠিক হইলো এটা মাস্টার নিয়ে কহবো ওই যে আমার সোনা দোস্ত আছে না ওরে দিছে ওইলি দুধের রসনা হ্যাঁ আমারে দিছে পানির রসনা আরেক সাথীরে কি রচনা দিছে জানে কি রচনা আরেক সাথীরে কি রচনা দিছে জানে কি রচনা গোড়ার রচনা দিছে গোড়ার এই জীবন পরে হচ্ছে গরুর রচনা করে পাখির রচনা করে গাভীর রচনা করে তুই কস গোড়ার রচনা দিতেছে তারপরে দুধের রচনা দিতেছে পানির রচনা আমি না বাবা আমার মাথায় খেলে না আর যে আছে না ওই যে তুলি আছে না শাস্ত্র বল তুলি হ্যাঁ ওরে দিছলি ন্যাংরা ছাগলের রচনা হ্যাঁ আচ্ছা বাবা যা এই যে 500 টাকা দিলাম এই যে 7 দিনের মধ্যে আবার চাবানা কেনা এরা তো আমার একদিন এই রচনার মধ্যে 500 টাকা ফিস দেন লাগবো আর ফিস দেন লাগে তুই মাস্টার দিনে কই যে আপায়ে দিয়া যাব 1000 দাও আপা আমি বিড়ি সিগারেট খাই থুকু এই বেতবের বাচ্চা স্মোকিং খাই আপা স্মোকিং কি এটা কি লজেন এটা লজেন লাগালি কিন্তু সামনে আগুন ধরা পিছন দেয় আটান দেয় গুয়ার মধ্যে এটা আবার কোনটা এটা কোনটা আমি তো বাবা এটা বুঝি না এটা ইট বাড়ার মতো বুঝছা আচ্ছা আপাতত 500 টাকা চালাও গা সামনের সবাই তোমার 1000 দিন না আপা আমার এরাই আছে গার্লফ্রেন্ড নিয়ে আমার এখানে আরে হাই পোলাই তোমার মাথাটা নষ্ট করব তুই কি পড়বি না কি করবি তুই কি হবি আমার জায়গায় তুমি বুলাইলেও আমি তোমারে দিতাম না দিলেও জুতা দাবাই দিতাম হাই রে হাই যা দেখা হইনা লেখাপড়া করো আবার রচনা রাজানি আমি ভালালে আগে আমরা ছোটবেলায় শুনছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে হেনা শুনছি আর তোরা কি রচনা নেস পায়খানায় যায় পানি নিয়ে হেনা কর পানির মধ্যে মেলা গুণ আছে আবার হে গুণ তুই সাধারণ না বুঝছো কি আপডেট যুগ যাও যাই বাহি হ্যাঁ যাই ড্যাডি সালাম দেন আগে আসসালামু আলাইকুম ড্যাডি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও বাতান যাও ভালো থাকিস আব্বা আচ্ছা এই যে আপনারা কিছু মনে করেন না পোলা একটু হাবা গুবা তো মানে বুদ্ধি আছে কিন্তু খাড়া হারে না দেখা হইনা যাও পাইলে হেডে বানান লাগে বানানোর পরে দুধ বানালি পারে মানে হে দুধ জাল দে খাইলি পারে বেশি দাল খাইলি পারে কম করে খাইলি পারে মনে করেন ডায়রিয়া হতে পারে পাতলা পায়খানা হইতে পারে ও বেশি করে খাইলি পারে খাও ভালো না তোর পাতলা পায়খানা আগে করে না কারণ স্যালাইন নিয়ে আই খারাপ আরে না ভাবি কে আরে মনে হয় সকাল থেকে হারালে ডাক্তারের কাছে তোর পাতলা পায়খানা নিয়ে কোন যাবে আরে ওলা না ভাবি মনে নেন দুধের রচনা দিতে মাস্টারে মানে যে ছাত্র আছে আমরা কোচিং এ ওই হ্যাক ছাত্রর একটা মানে রচনা দিছে আমার দিছিল দুধের রচনা মানে দুধটা কিভাবে খাইলি পারে কুতুবুড়ি পানি লিবারে কুতুবুড়ি জাল দিলি পারে আদা সে দুধ জাল দিলি পারে আদা সে দুধ ননি হয়
কত দুধলা ছানা বাইর হয় এনে মানে হিসাব হিসাব আছে কত দুধলা বাইরে কটু পানি দিয়ে জাল দেন লাগে আদাসের দুধের মধ্যে কটু পানি দিবেন আদা পোয়া দুধের মধ্যে মনে হয় যে আপনি এই যে আদা এই যে এক ছড়াক পানি দিবেন এক ছড়াক পানি দিয়ে জাল দিবেন জাল দিয়ে দিয়ে দুধ শুকাইয়া মনে হলে এক দুলা বানাবেন বানিয়ে পুরে যাবো ওটা মনে হলে কইরা গেল খামো কি ওটা আপনি খাবেন না না খাবেন ওটা আমি খাবেন না ওটা দুধের রচনা দিছে দুধ জাল দিয়ে দিতে পুরা ধরেন না এটা রচনা আছে ওই দুধ যদি পুইরা ধরে পুরাটা খামো কিবা কইরা ওটা না পুইরাই গেল তো ফালাই দেন লাগবে দুধ পুরা দিলে পরে দুধের গন্ধ ছেড়ে থাকে পরে মনে করেন যে ওই দুধ খান মনে করেন শাসি দে সামুতে চাইছা খান নাই এখন চামচ দিয়া চাইছা খান লাগে পুইরা ধরলে গন্ধ পায় তা তো ঠিক আছে হ্যাঁ। পুইরা যদি পাতিলের লাগে লাইগা যায় পাতিল হুদ্দা ফালাই দেন লাগবে তরে এই সমস্ত পড়া কেডা দিছে মাস্টারে দিছে মাস্টারে দিছে হ্যাঁ। এই পড়া বাদ রিকশা চালাই খাইয়া তোর কাম না মাস্টারে তো খায়া কাম নাই যে তোর এই সমস্ত পড়া দিছে তুই নিজের থেকে পড়া সেটা কো হ্যাঁ হুদাই দিতে থেকে ওই আমি মাস্টারে উঠে পড়া হামু তাই না খালি যাই দেরি বসা কোন মাস্টারে দিছে কে আঙ্গো স্যার ম্যাডামে দিছে আখি ম্যাডাম আখি ম্যাডামে দিছে জি। হ্যাঁ তোর ম্যাডামরা যায় জিগায় যে দুধ যদি পাতিলের মধ্যে পুইরা ধরে পুরা দুধ খায় না ফালায় দেয় আরে ভাবি আমি এত কথা বুঝি না আমার বইয়ের মধ্যে লেখা আছে হেলে আমি রচনা করতেছি বুঝেন নাই বইয়ের মধ্যে লেখা আছে দুধের মধ্যে তো পুষ্টি আছে তা তো সত্যি পুষ্টি তো আছে এটা তো ঠিক আছে তুই যা কইছ যে একটু করে পানি দিয়া একটু করে দুধ দিয়া একবারে পুইরা লাবেন পুরার পরে কি হে দুধ খাওয়া যাবে না ফালাই দেন লাগবে সেটা ওরা ওটা তার তার খুশি ফালাই দিয়ে আরে খাওয়া হারে ও যা যদি কাজে বিলাই দেখ বিলাই দিতে খেলে না বিলাই খাওয়া হারে বিলাই খায় তো কাম নাই 80 টাকা কেজি দুধ হে দুধ বিলাই রে খাওয়াবো তাই না হ্যাঁ তোর ম্যাডামে তো দোষ আমি বিলাই খেলি তোর বিলাই খেলি তো বিলাই দোয়া করবো বিলাই দোয়া করবো যা। দেখাছি আজকে বিকালে আইতাছি তোর মাস্টার নির কাছে কিবা পড়া দে আমি ভাবি দেখতাছি দোয়া করেন আমি যদি ম্যাডামের কাছে জানি আমি জানি সাফল্য হতে পারি কারণ যেটি পরীক্ষা দিছে পরীক্ষা দিনে পাস করে দিই আচ্ছা যা দুধের রচনা মনে রাখি আচ্ছা মনে থাকে দোয়া করে দিলাম ওই ম্যাডাম রে তুই বিয়া করা হারস আগে তোর কাম না এত কাম নাই ভালো মতো পড়লো না পড়লে না রিকশা চালাবার বাড়াবো হ্যাঁ পয়সা এমনি পাচ্ছি না দুধের অভাব নাই আপনি যেখানে যেতে সেখানে মিল ক্যান্ডি দুধ পাবেন কত রে ভাই এবারে কি লেখাপড়া করতেছে আমারে যে দুধ খাওয়া ভালো দুধ খাওয়া ভালো দুধের রচনা করা দুধের রচনা মনে করে একটা গরু পালন লাগে কিভাবে সবকিছু মনে হয় একবার রচনা দিয়ে দিছে কোন মাস্টারে বড় হইছে তোর রচনা এই যে আকি ম্যাডাম আখি ম্যাডাম হ্যাঁ, হ্যাঁ। আখি ম্যাডামের দুধের সংখ্যা কম আছে তো হেজন্য না তারা দুধের রচনা দিতে পারবার নাকি একবার সর দেখার দাঁত গেলাম আঙ্গো ম্যাডাম খারাপ কথা কার মন্দির প্রদান করার আঙ্গো ম্যাডামে আঙ্গো যে রচনা দিতে আমরা হেলে পড়বো না ওই তো মাদামের মোর দুধের সংখ্যা কম আছে যে হেজন্য এই রচনাটা দিছে হন দেখ আমি দেখ পড়াশোনা পড়ি দেই তুই কি বলতেছ দুধের রচনা এই যে দেখ তোর দুধের রচনাটাই আমি ইংরেজিতে কই বুঝছ কি এই যে This use the my short points what cooking you learn important body money stored in Bangladesh মানে দুধের যে মনে করে কেমন খাইলি মানে শক্তিশালী হবো সেটা গরুর দুধের বাইরে যায় না মানে হে ভিটামিন খাওয়ারে না করে তোর ভিটামিন হবো করে তার মানে হে ভিটামিন জানা মানে হ্যাঁ পাগল নাকি তুমি আমি পাগলের মুগা তোর মেলা পাগল গরু এখন বর্তমানে মনে হয় ভুসি খিলায় ফিট খিলায় ভাত খিলায় চিরা খিলায় ঘাস খিলায় তারপর তো দুধের পুষ্টি থাকো না গে এর না সব হলে হাইব্রিড দুবলাগার জল দুবলাগার বুঝছা কি এই সময় তো কুশাল এর না খিলাইলে সে মনে হয় গরুর দুধ মনে করেন যে ভিটামিন সি তাছাড়া হয় না তাই নাকি হালার বহাল আমারও তো ম্যাডামে ওটা রচনা দেয় নাকি এখন মন্দির আমার রচনা দিছে দুধের রচনা দিছে কত বাসের আগে বগে আগে বিয়া করালাম রগা রগে বাসে আগে বগে আঁকবো আর তোর রক কি তাই উনি বিয়া করে নাবো এই বেকা আমি যদি কালে তোরে এই রচনা দেয় এই রচনাটা রচনাই তো না হ্যাঁ এটা রচনা না কিসের রচনা তুই পরকা বাইলে আমরা করে দুই দুধের রচনা তোমার করে বাঁচাইলে আমরা ধরবো না আমাকে বাঁচাইলে আমরা ধরছে আমরা যেটা পড়া দিছে ম্যাডামে আমরা হেলে পড়তেছি বুঝছো যাও দিকে দুধ দে বানায় লজেন দুধ দে বানায় কেক দুধ দে বানায় মনে করে রুড়ি এই সমস্ত জিনিস এটা রচনা হালার পাগল হালার দুধ পাগল না। দুধের লদন বানা কি বানায়? দুধের লদন বানা ঠিক আছে রুটি চাইবা না হালার বহালা দুধ দে রুটি বানায় বিস্কুট বানায় এনে বানায় তুমি এখন রচনা ওটা পরে কি করাবা তুমি পাগল দে পাগলই রে দিদি যাও দিকে আমি পাগল হইলে তুই আর গড় পাগল যা হালা না তুই আইলি পানির ব্যবহার করে থাকে পানি দোস্ত ও আবার মারলো কে মার লগে হালা আমি দুধের রচনা করতে গেলে দুধের রচনার বার্তাই দেয় না আবার তুমি আবার কোনটা ফটো দিতে চাও আমারটা পানি পানির রচনা দিছো হ্যাঁ আজকে সকালে পানি দিয়ে দাঁত করছি পানি দিয়ে মুখ ধুইছি তারপরে খাবার সময় পানি ব্যবহার করছি তারপরে খাওয়ার পরে বাথরুমে যাই এক বন্দি পানি দিয়ে পানি খরচ করে তারপরে টিপলে যাই পানি দিয়ে হাত মুখ ধুইছি তারপরে গোসল করে প্রাইভেটে গেতাছি ঠিক আছে তুমি তোমার ডাকি বাকি দুধের রচনা হ্যাঁ? দুধ খাইলি পরে মনে করে যে পুষ্টি হয় হ্যাঁ।
দুধ মনে করে যে জাল দিলি পারে ঘি হয়, তারপরে দুধ জাল দিলি পারে মনে করে যে দই বানান যায়। না 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 ওইটাছে না আমারটাই ভালো হইতাছে ম্যাডামে খুশি হবো বুঝতে কি সোজা সান্দুটা দিছে তো এটা বানাইছে না। তুমি যদি কইতা যে ম্যাডাম অস্ট্রেলিয়ার গায়ের দুধের রসনা হইলে আলাদা আর বাংলাদেশের গায়ের দুধের রসনা বাংলাদেশের গায়ে হলো ছোট ছোট আর অস্ট্রেলিয়ার গায়ে হলো বুটি বুটি। আর তুমি তো ম্যাডামের কাছে হই না হলে ওনার দুধ বলো 8 মণ করে 1 মণ করে, আর বাংলাদেশি গরুর দুধ বলো 6 কেজি 7 কেজি 5 কেজি বকরি দুধটা ঢানো বানায় ঢানিস বানায় ইনকার মিল্ক বানায় মিল্ক ক্যান্ডি বানায় মিল্ক ক্যান্ডি বানায় মেলা কিছু বানায়। ওনা কি পড়ছ বলো কেরা করছি দেখতে কালো থাকে এবং গায়ে অনেক পশম থাকে। তারপর ছাগলের যখন ডাক আসে তখন পাড়ার কাছে নিয়ে যাইতে হয়। না এনে কি পড়া না অন্য কিছু? আরে দাদা এটা হইছে ছাগলের রচনা পড়তাছি। ছাগলের রচনা? হ্যাঁ ছাগল পাড়ার কাছে নিয়ে যায়, ছাগলে কি করে? ছাগলের চারটে ঠ্যাং আছে, দুইটা কান আছে, কান আছে। হ্যাঁ খাড়া খাড়া দুইটা কান আছে, আছে। দুইটা চোখ আছে, আছে। এবার ছাগলের গোয়ারদার লেজ আছে, খালি আমরা এমন এমন করে বাড়ি দেব বুঝছো? এবার যদি ছাগল ডাহে 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 তখন জোয়ারের সময় ডাহে জোয়ার আসে, তখন যাইয়া ওই তোমার পাড়ার ধরে লইয়া যাওয়া লাগে, তার এমন এমন করে। খালি এনে তোর পড়া কেরা শিখাইতেছে? ওই এনে তোর পড়া কেরা শিখাইছে? খাচ্ছুনি আখি ম্যাডামে আমাকে পড়া হিয়াইতাছে। খাচ্ছুনি এটা পড়া হইলো? ওই এটা পড়া কেরা দিছে? কোন মাস্টারে তোর পড়া দিছে না? কইলাম না যে ম্যাডামে দিছে, আখি ম্যাডামে আমাকে ওই যে সোনা মেয়ে আছে না, সোনা মেয়ে দিছে দুধের রচনা, আবার ওই যে সাজু আছে না হেরে দিছে পানির রচনা, আবার ওই যে শিখা আছে না হেরে দিছে ঘোড়ার রচনা। কথা বুঝছো? তুমি এটা বুঝবা না, পড়ালেখা তো আর করো না, করছো? না আমি লেখাপড়া করি না, আমি অমূর্খ, আমি কিচ্ছু বুঝি না। কিন্তু এই বে কিছু রচনা দিছে, জামাই নাকি হুয়ার রচনা দেয় না, এটা ইনা দেয় না? হ্যাঁ তোমার লগে কথা কইয়া সময় নষ্ট না করিয়া হ্যাঁ। হেতাই তো ওই নিয়ে পড়া ওই যে স্কুলে যাই সোনা মেলা কতক্ষণ বাউরমি হরি, হ্যাঁ। তাও আমার সময়টা ভালো যাইবা আমার মনে ও হইতাছে। শোনা মে ওই যে কড়া বানাও না হ্যাঁ, হ্যাঁ। অন্যকে হুয়া থাকে ঠিক আছে, অন্যকে জাইরেমি করা ঠিক আছে, অন্যকে ফাইজলামি করা ঠিক আছে। তুমি আমার পড়ার মধ্যে ডিস্টার্ব করা কেন? আমি পড়তে পড়তে যামু আর মুখস্থ করতে করতে যামু, ম্যাডামের পড়া দেওয়া লাগবে যাইয়া। আমরা ছোটবেলা স্কুলে যাই নাই, আমরা পড়ি নাই, আমরা লেখাপড়া শিখি নাই, আমরা লেখাপড়া শিখি নাই ঠিক আছে, কিন্তু আমরা তুই যে আগে মাস্টাররা বলেছে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার দেশে যায়, এই সমস্ত পড়া। আর এখনকার পড়া কি? ছাগলের পড়া খাচ্ছু নিজে এখনকার। আরে বুইরা তুমি জানো তোমার এই যে কবিতা এটার আপডেট বাইরেছে কি? না ওই যে দুমদান কি কইছালা? আই ছেলেরা আই মেয়েরা আই ছেলেরা আই মেয়েরা সিপার মধ্যে যায়, সিপার মধ্যে যাইয়া মোরা বিছনার মধ্যে শুইয়া কুতকুত খেলাই। এইটা বাইরেছে এইটা বুঝছো? আমরা তো লেখাপড়া জানি না। ভালো কথা, ভালো বয়স হয়েছে তো, যাও এখন যাও চিপার মধ্যে যাও। সিপার মধ্যে আমি কইলে গা বেটা তুই পড়ালে যাবো না, এই! পড়ালে যাবি ডিস্টার্ব করছ না? আমার পড়াই ভালো বুঝতা তারপরে ভালো দুধের ভরা আর পানির ভরা মেলা পার্থক্য মেলা পার্থক্য তো, দুধের বড় হলো বহুত আর পানির বড় হলো অল্পই। পানি নিয়ে বাথরুমে যাবো, পানি খরচ করবো, তেহেনি তো আর কোনো কিছু না, না। আমি রাখি তো। দুধ দিমু, গোসল ওই, করবো, মুখ দিমু। কাপ্তাই নদীতে পানি ওই, আছে, ছাত্ররা। বুড়িগঙ্গা নদীতে পানি আছে ৯,৯৫০ কেজি পানি, এর মধ্যে ফেনা পানি আছে 5 কেজি। কি এর রচনা দিতে করে? ভাই আপনি বুঝতেছেন না, পড়তেছে হ্যারে দিছিল পানির রচনা আর আমার দিছিল দুধের রচনা। ওই কি এর রচনা? দুধের রচনা আর পানির রচনা? পয়সা দিয়ে দুধের রচনা দিয়ে দিতে দুধের রচনার মধ্যে আপনি 1 কেজি দুধ কিনবেন, 1 কেজি দুধ কিনবেন, আধা কেজি পানি মিশাবেন, পানি মিশিয়ে জাল দিবেন 5 মিনিট জাল দেওয়ার পরে মনে হবে দুধ রান্না করবেন, ফেনা উঠলো, ওই ফেনা জাল দিয়ে আপনি ফেনা ফালা দিবেন, ফেনা ফালা দিয়ে নিয়ে আবার আধা ঘন্টা জাল দিবেন, জাল নিয়ে যাবে দুধ খাবে। কোন শালির বাসা পরীক্ষা দিছে এটা? আমার ম্যাডাম দিয়েছে তোর ম্যাডাম ওই শালিরে দেন না, আশায় বাসায় বাইরান দরকার। ফেনা ফেনা ফালা দিল থেকে হ্যাঁ, রচনা আর তোমারটা পানি রচনা দিছে? আমরা পানি পয়সাতে কি কি দিছে? এই বুড়িগঙ্গা নদীতে পানি আছে, তারপর যমুনা নদীতে পানি আছে, এই পানি দিয়ে মানুষ খাওয়া দাওয়া করে, জীবন বাঁচায়। পানির অপর নাম জীবন। আরো 20 বছর আগে থেকে এই পানি কেজি বা বেচা কিনে হইতাছে, কিন্তু পানির দামটা বাড়ে নাই। বুড়িগঙ্গা নদীতে পানি বেশি তো এই জন্য পানির দাম বাড়ে নাই। না, সুন্দর পাওয়া দিছে দাদা। তোটা একবার 1 নম্বর পাওয়া দিছে, ফাইন পাওয়া দিছে। তুই যে দুধের রচনা করে দিতে ফাইন উঠবো,
অমুক করবো তমুক করবো এইটা করে পর হইলো নাকি দুধের রসনের মধ্যে বহুত কিছু আছে দুধ পানি দিয়ে গেলে মনে করছে হাতের মধ্যে খাস্তা নেবো তারপরে খাস্তা নেওয়ার আগে মনে করছে ওলানটা ভালো করে ধর রাখবো ধর গান সাথে মুইছে তারপর হাতের মধ্যে তেল ভরে খালি এইভাবে সোনায় পানির বনে টানবো তারপরে অস্ট্রেলিয়ার গাই হইলি ওটা মেশিনটা বানান না ওটা কোন না অস্ট্রেলিয়ার গায়ের দুধ ঘন আর বাংলাদেশের গায়ের দুধ হলে পাতলা এমনি তোকে পড়া দেয় তাই না জি দুধের রসনা হ্যাঁ জি নাহলে আবরা করে নাই তো কি বুঝবা লেবারের মর্ম কি বুঝবা না লে আবার মরমো তোর কাছে গেছে তোকে পানি রসনা দিছে অটোটা ঠিক হইলো কিন্তু তার দুধের রসনা দিছে এটা ঠিক হইলো না তোকে হ্যাঁ দুধ খালি ভালো হয় ঠিক আছে কিন্তু আর হানিতে তো দুধের রচনা করলি অমুক করে তমুক করে বাচ্চা কান্দে অমুক করে তমুক করে খিদার খায় ইহান তার করি না ওখানে কোনো গনের মাস্টার বলে যে বড় বেখানি ফোন না ব্যাখ্যানি বড় করো ছাত্ররা তো বান্ধব ছাত্র ঠিকই তো কইছে আমরা বারিন্দার ছাত্র হইছি তোমরা স্কুলের বাড়ে যাবো না এখন দোকান লাগবে বাচ্চা বলে না খাইলে ফিডারে খিলান নাগে গরম করে খিলান নাগে আমরা টানে পড়েন আমার টানে ওই তো দোস্ত আহেন দেখি যাই দেই। হেজন তো আপনার রুলঙ্গলি 3 আমার রুলঙ্গলি 1 বুঝছেন কার রুল নাই আপনার আমার রুলং 3 কত আমার রুলং 3 ঠিক আছে আপনারটা কত 75 না 75 গ্রাম আগে আইছে না বাবা ম্যাডামের কাছে আগে আইছে এখন তোর এই কোনো পোলাপানগুলো আহে না আয় তোমার গোড়া রচনা কি মুখস্থ হইছে জি ম্যাডাম পুরোপুরি বলো মুখস্থ বলো বলো ম্যাডাম হ্যাঁ। আমার বউরে ঘোড়ার রচনা আমি কি করছি জানেন কি কি করছেন আমাকে কসুত কাটতে এটা ঘোড়া বলে হ্যাঁ। হে ঘোড়াই না আমার ঘরের সামনে বহে বাইন্দা রাইকা তারপর রচনা পড়ান শিখাইছি একবারে ঠিক কাম করছেন ঠিক আছে না? হ্যাঁ আপনার মতো যদি প্রত্যেকটা ঘরের স্বামী থাকে হ্যাঁ। তাহলে মনে করেন দেশের উন্নতি হবে আমি কইছি ম্যাডামের না ছাত্রছাত্রী 4-5 জন বেকের জন বেক রচনা দিছে ঘোড়াটা তো বড় ওই যে কথা আছে না যে ঘোড়াই বড়টার মাত ধরি পাইছে তাহলে তুই জানি বড়স ঠিক আছে ম্যাডাম আজকে রচনা কয়ে নিজে অরান হয়ে যাবো তারপর আপনি আমার পানি ঢালবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলো ম্যাডাম শুরু করলাম আচ্ছা ঠিক আছে বলো এই যে ম্যাডাম হ্যাঁ ঘোড়া হইছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় হ্যাঁ ঘোড়া দেখতে কয়েক রকমের কালার হয় ঠিক না কোন থেকে প্রথমে ঘোড়ার রচনা ম্যাডাম, ঘোড়ার রচনা লেখেছে লেখেছে লেখক লেখেছে রাজু খান হ্যাঁ লেখেছে রাজু খান আচ্ছা, ঘোড়ার তোমরা একটু রচনা চুপ করো দাঁড়াও তোমাকে ভাই ভালো আছেন ভালো আছেন না তোমার ভাই পড়া মুখস্থ আমি হইছে? ভোরে শাসন করি আয় তোমার পড়া মুখস্থ হইছে মুখস্থ পানি আচ্ছা, তোমার রচনা ডাকে শোনাও মুখস্থ তোমার ডাকে শোনাও আমারটা হ্যাঁ আমার তোমার ডাকে শুনাই ম্যাডাম তোমার ডাকে বলবা বলো তাহলে বলো আমার বউরে কষ্ট করে ঘোড়ার রচনা আমার বউ কইলো বাজে নিছে আর এমনি তার রচনা নিছে ঘোড়াটা নিছে হ্যাঁ ঘোড়ার রচনা করেন আপনারা আমরা পারি করিল ঘোড়ার রচনা লেখছে হইছে আমার স্বামী রাজু খান হ্যাঁ ক ঘোড়া হইছে দুটা পাও আছে ঘোড়া আরে দাঁড়ায় বল সামনে আমার বউ রচনা করতেছে ঘোড়া হইছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় ঘোড়ার দুটা পাও আছে তাদের দেখতে কয়েক রকমের কালার হয় যেমন একটা লাল আর একটা হইছে কালো ঘোড়ার সামনে দিয়ে যাওয়ার সময় কেউ যদি বেয়াদবি করে কোনো দুষ্টামি করে কথা বলে তাহলে ঘোড়া এসে আমরা লাত্তি মেরে ফালাই দেয় আবার ই করে না এটা মাগে ঘোরা দেখলি আবার ঘোড়া পাই না শিখাইছে আপনি আবার কখন মহিলা ঘোড়া দেখলে কিরকির করে ডাকে ইশারা দেয় মানে প্রেম করতে চায় দুই লাইন বাদ দিতেছে ম্যাডাম ম্যাডাম আমার ফোন হইছে আমি রচনাটা আমি শিখাইছি তো ঘোড়া দেখতে লাল একটা ঘোড়া 3 ফুট লম্বা 4 ফুট ওই খাতানি মাঝখানে লেখা তোর দেখলে কি আচ্ছা লেহেন নাই যেহেতু আপনি চুপ করেন এই তুমি পড়া দাও ম্যাডাম আমি বলি আমার দুধের রচনা দিছেন হ্যাঁ। হেলে বলি মনে করেন যে একটা গাই হ্যাঁ। একটা গাই আপনি পারলেন পালার পরে ওই গাইটা মনে করেন আনাইলে পরে ওই ওই গাই দেখা করো ওই দেখা করো মুখস্থ ম্যাডাম আমার ছাগল মুখে তো রচনা বলছি তো। মুখস্থ হইছে ম্যাডাম মুখস্থ করছো ভালো ছাত্র তো এটাই আমার ফার্স্ট ক্লাস ছাত্র ম্যাডাম বই থেকে কই হ্যাঁ দুধের রচনা কোন ভাই দুধের রচনা। পানি দেয় দুধে হেলা করেন না এরকম না হ্যাঁ কোন মনে করেন ম্যাডাম স্যার একটা গরু আমি কিনলাম ওই গরুটা কেনার পরে মনে হয় গরুটা কয়দিন পরে বছর আগে পারার পরে মনে হয় গরুটা রুয়া নাইলো ওই গরুটা বান্ধা দিয়ে নিলাম বান্ধা দেওয়ার পরে 1 বছরের একটা বাচ্চা হইলো ওই বাচ্চা যখন হয়ে গেল তারপরে মনে হয় আমি ওই গরুটার পানাম শুরু করলাম ওই পানায় নিয়ে ওই দুধটা মনে হয় আমি বেচা হারি আমি খাওয়া হারি দুধ রসদি হারি তাই না ওই দুধ খাইতে গেলে মনে হয় আপনি দুধের মধ্যে পানি মিশিয়ে নেবেন আর ওলানটা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে পয় পরিষ্কার করে হাতের মধ্যে খাস তেল ভরে নিয়ে পান দিতে তারপরে দুধ পানাবেন দুধের মধ্যে এমন ভাবে পানি মিশাইবেন এককালে দুধ তো নীল কালার হয়ে যায় তুই পাউডার কই নাও 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 দুধের কালার লাল হতে পারে নীল হতে পারে হলুদ হতে পারে দুধের কালার লাল হতে পারে নীল হতে পারে হ্যাঁ ছাগলেরটা শুনে ছাগলেরটা একটু শুনে তোমার ছাগলেরটা ছাগলের রচনা কইলই বিসমিল্লাহ বহু বহু কোন আচ্ছা তো একটু পিছে যাও পিছে যাও পিছে যাও একটু পিছে যাও পিছে যাও হ্যাঁ এখন কও ম্যাডাম উল্টো হলে পিড়ে মারেন না পিড়ে মারি। ছাগলের সাইডে পাও আছে হ্যাঁ। দুইটা সিংহের মতো দুইটা কান আছে হ্যাঁ। ছাগল যখন ডাকে তখন পাড়ার কাছে নিয়ে যাইতে হয় আর যে এরকম ছাগলের পিঠে লেজ আছে এরকম এরকম লড়ে ম্যাডাম বুঝছেন দুইটা লাস না একটা লাস আছে পাড়ায় কি করে সেটা কোন পাড়ায় কি করবে ছাগল যখন ডাকবে তখন
ভেরি 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 গুড ম্যাডাম হইছে না একজনের পড়াও হয় নাই ম্যাডাম এর মানে কথা লাভ নেই কোন এই আপনি খাতা দিতে আপনি তোমার নাম রান মনে হয় কোচিং আমাদের কোচিং এর পড়ুন না আপনি যে মাস্টার নিয়েছেন যে সমস্ত রচনা দেন এই সমস্ত রচনা দাঙ্গ পড়লি পারে আগে গোষ্ঠী চলবো না ওর সাথে আমরা রিস্কা আপনি চালাই একটা লই যাইব ডট ফেল আমরা কাম কি আমরা স্বামীরে কইলে যে রিস্কা মিস্কা চালাই কাম আমি আর টিউশনি করে আম না যাই গিয়া কি কইন আপনারা জান গে আর কি কমু আপনার ম্যাডামে পড়াইলে পারে হে ছাত্র কোনদিন পাস করাবো না দেখছে কি দুধের রচনা